বাবা কেমনে জানি সালাম দিতে বলছিলেন? মুখ ডেকে যাবো তো বাবা, মুখ ডেকে যেত। কেমনে দিছিলাম বাবা আমি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই ইন্টারেস্টিং এবং আপনারা খুবই উপভোগ করবেন। তো মূল কথায় আসি, এখানে শুরু থেকে আপনারা দেখছিলেন যে আমরা সালামের প্র্যাকটিস করতেছিলাম। তো বিষয়টা কি আমি একটু বলি। তো উনি হচ্ছে আমার শ্বশুর, আর উনি সব সময় আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন, আর হচ্ছে আমার ভিডিওতে কি কি ভুল হচ্ছে সে এই জিনিসটা নোটিস করেন। তো আমার গতকালকের একটা ভিডিওতে উনি একটা জিনিস খেয়াল করেছেন যে আমি সালাম দেওয়ার সময় 2টা হাত উপরে তুলে ফেলেছিলাম, আর তার জন্যই এসেই বলতেছে তোমার সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমার তো সালাম দেওয়া হয় নাই, তুমি সালাম দেওয়ার সময় 2টা হাত কেন উপরে তুলে ফেলেছিলা। তখন আমি বললাম যে বাবা কিভাবে সালাম দিতে হয় একটু আমাকে দেখায় দেন তো। তো এই হচ্ছে কাহিনী, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে দেখেন, সাপোর্টিং হাজবেন্ড পাওয়া সহজ, কিন্তু সাপোর্টিং শ্বশুর বাড়ির শ্বশুর, এমনকি আমাদের ফ্যামিলির সকল সদস্যরাই এতটাই ফ্রি মাইন্ডেড যে আমরা অনায়াসে তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। আর আমাদের শ্বশুর শাশুড়ির সাথে এই সম্পর্কটা দেখে কেউ বিশ্বাসই করতে পারে না আমরা ছেলের বউ নাকি মেয়ে। দেখুন একটা মানুষ কতটা সহজ সরল হলে মানে দেখা গেল 24 ঘন্টাও থাকে না, একদিনের জন্য আসে না, রাত বিকালবেলা বা সন্ধ্যার দিকে আসে, পরের দিন সকালবেলা চলে যায়। তারপরেও নাতি নাতনিদের প্রতি আমাদের প্রতি এতটা টান, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আর যতক্ষণ বাসায় থাকবে, মানে আমি রান্না করার সময় রান্নাঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। সবাই কিন্তু বলে যে আমার শ্বশুর অনেক ভালো মানুষ, আমরাও বলি আমার শ্বশুর আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো একটা মানুষ। আমার আগের ভিডিওতে সালামটা ছিল এইরকম, আজকের ভিডিওতে সালাম হচ্ছে এইরকম। হইলে হইতে পারে।